হ্যালো এভরিওয়ান, আমি অদিতি। আমি সেকেন্ড ইয়ার এমবিবি স্টুডেন্ট, সাগর দত্ত মেডিকেল কলেজ। আজকের ভিডিওটা মেনলি থাকবে স্যালারি অফ এ ডক্টর। তুমি একটা ডাক্তার হওয়ার পর কতটা আর্ন করতে চলেছো তোমার লাইফে, এটা প্রত্যেকটা নিট ইউজি অ্যাসপিরিয়েন্টসরও যারা ডাক্তার হতে চাও সবারই একবার দেখে নেওয়া উচিত তোমাদেরকে কোন কোন ধাপে যেতে হবে আর কিভাবে তোমরা তোমাদের আর্নিং প্রসেস হবে আর কি। তোমাকে নিট ইউজি এক্সাম ক্র্যাক করতে হবে, যেটা তোমার 12-এর পরে হচ্ছে। এইচএস এর পর তুমি নিট ইউজি ক্র্যাক করবে। এটা প্রায় এখন 24 লাখ স্টুডেন্ট দেয়, সেখান থেকে প্রায় 50K এর মতো সিলেকশন হয়। যদি তুমি গভর্নমেন্ট সিট পেতে চাও তোমাকে প্রথমে নিট ইউজি ক্র্যাক করতে হবে, দেন তোমাকে এমবিবিএস এ আসতে হবে। এমবিবিএস মেনলি 5.5 ইয়ারের হয়। এখানে একাডেমিক প্লাস ইন্টার্নশিপ দুটোই রয়েছে। ফার্স্ট 4.5 ইয়ার যেটা হয় ওটা থাকে একাডেমিক, আর লাস্ট 1 ইয়ার থাকে ইন্টার্নশিপ। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, পার্ট 1 পার্ট 2 এখানে তোমার কোনো রকম আর্নিং বা কোনো রকম কিছু হচ্ছে না। এখানে তোমাকে সম্পূর্ণ বাড়ি থেকে নিতে হচ্ছে, বা এখানে তুমি তোমার কিন্তু স্টাইফেন্ড পেতে পারো, যেটা স্টাইফেন্ড বলতে যেটা আমরা বলি স্কলারশিপ। দেন আসছে 1 ইয়ার ইন্টার্নশিপ। এখানে 1 ইয়ার ইন্টার্নশিপ করতে হবে তোমাকে, আর সেখানে তোমাদেরকে স্টাইফেন্ড দেওয়া হবে 42 থেকে 43K, হাজার 42 থেকে 43,000 থাকবে ইন্টার্নশিপে স্যালারি ওয়েস্ট বেঙ্গলে। এখন আমার কলেজেও সেম, সাগর দত্ত মেডিকেল কলেজে। আফটার কমপ্লিট এমবিবিএস তুমি 5.5 ইয়ার এমবিবিএস কমপ্লিট করছো, 5.5 ইয়ার তোমার কমপ্লিট। এবার তোমার কলেজে তোমার হাউস স্টাফের জন্য সিট থাকে। হাউস স্টাফ যেটা তুমি এখন প্রিপারেশন নিতে চাও, বা তোমার নিট পিজি ক্র্যাক করছে না, বা তুমি এই বছর প্রিপারেশন নাও, তখন তুমি তোমার কলেজে একটা হাউস স্টাফ সিট থাকবে, একটা সিট, সেখানে তুমি জয়েন করতে পারো। এখানেও বেসিক্যালি তোমাকে ডিউটি করতে হবে, আর তুমি সাথে সাথে চাইলে প্রিপারেশনও করতে পারো। এখানে স্যালারি মেনলি থাকে 60K। এটা ডিপেন্ড করে প্রত্যেকটা কলেজে হাউস স্টাফের কটা সিট আছে। আমার কলেজে একটু বেশি সিট আছে, কিন্তু সিটটা অ্যাকচুয়ালি যতজন এমবিবিএস থেকে বেরোয়, 125 জন আমাদের কলেজ থেকে এমবিবিএস থেকে বেরোয়, কিন্তু সবাই হাউস স্টাফের সিট পায় না। কিছুজন পায় আর কিছুজন পায় না, তো তারা অন্য কলেজে অ্যাপ্লাই করে হাউস স্টাফের জন্য। তারপরে আসি বিএমওইচ আর এমও, এগুলো সরকারি আর কি রিক্রুটমেন্ট বেরোয়, যে বছর বেরোয় সে বছর ফর্ম ফিল আপ করবে। আর এটার মেনলি বেতন হয় 60 to 70K। এটা এমনি রুরাল হসপিটালে বা এখানে বিএমওইচ থাকে না, প্রত্যেকটা ব্লকে এরকম একটা হয়। এখানে 60 to 70K হচ্ছে যে তোমার আর্নিং। তারপরে যেটা সব থেকে বেশি, নিট পিজি, নিট ইউজির পর নিট পিজির প্রতি যেটা সবার ফোকাস থাকে। তারপরে তোমাকে নিট পিজি ক্র্যাক করতে হবে। নিট পিজি ক্র্যাক করে তুমি এমডি আর এমএস হতে পারবে। তারপরে নিট পিজি তোমার এখানে 3 ইয়ারে থাকবে। 3 ইয়ারের মধ্যে ফার্স্ট ইয়ার হচ্ছে যে 61K, সেকেন্ড ইয়ার 65K, আর থার্ড ইয়ার 69K। এখানে 3টে ইয়ার তোমাকে টানা রেগুলার ডিউটি করতে হবে, 33 আওয়ার্স থেকে 48 আওয়ার্স, আমি যতটা শুনেছি টানা ডিউটি করতে হবে। আর এখানে মেন আর্নিং ফার্স্ট ইয়ারে বললাম 61K, সেকেন্ড ইয়ারে 65, আর থার্ড ইয়ার যেটা হচ্ছে যে 69K। এখানে মেন তোমার আর্নিং থাকবে। আফটার কমপ্লিট নিট পিজি তুমি 3টে ইয়ার কমপ্লিট করে ফেলেছো। কিছু কিছু কোর্স যেগুলো ডার্মার ক্ষেত্রে কিন্তু তোমার কমপ্লিট হয়ে গেল এমডি আর এমএস পর্যন্ত, বাট কিছু কিছু আছে যেগুলো সুপার স্পেশালাইজেশন করতে পারো। এটা তোমার নিজের পার্সোনাল ব্যাপার যে আমি করবো। তখন তোমাকে যেমন যেগুলো নিউরো সার্জেন, কার্ডিও সার্জেন সবার ড্রিমস হয়ে থাকে, ওগুলোর জন্য কিন্তু তোমাকে ডিএম করতে হবে, এমসিএইচ করতে হবে, যেটা এখনো কিন্তু 3 ইয়ারের। এখানে ফার্স্ট ইয়ারের স্যালারি হচ্ছে যে 70K, সেকেন্ড ইয়ারের হচ্ছে যে 74, আর থার্ড ইয়ারের 78K। এটা অ্যাপ্রক্স আমি ধরেছি, এরকম স্যালারি হয়। তারপরে গিয়ে তুমি হচ্ছে একটা রেসিডেন্ট ডাক্তার হতে পারবে, কোনো একটা গভর্নমেন্ট কলেজ থেকে, কোনো একটা প্রাইভেট কলেজ, যেখানেই কাজ করো না কেন তুমি একটা কমপ্লিট ডাক্তার হতে পারবে। পুরো টোটাল তোমার করতে কিন্তু টোটাল 12 ইয়ার লেগে যাচ্ছে। তোমার এমবিবিএস থাকছে 5.5 ইয়ার, তারপরে এমডি বা এমএস করছো তুমি, তোমার 3 ইয়ার, তারপরে ডিএম করছো 3 ইয়ার। টোটাল তোমার প্রায় লেগে যাচ্ছে 12 ইয়ারের কাছাকাছি। যদি তুমি হাউস স্টাফ করো আরো 1 ইয়ার, তো বেশি লেগে যাচ্ছে তোমার 12 ইয়ারের বেশি। আর যদি নিট ইউজি ক্র্যাক করতে তোমার আরো দেরি হয়, তখন কিন্তু আরো অনেকটা দেরি হয়ে যাচ্ছে। বেসিক্যালি এখানে কিন্তু তোমাকে অনেক মেহনত করতে হচ্ছে একটা ডাক্তার হওয়ার জন্য, এটাই রিয়েলিটি। কিন্তু আর্নিং তোমার সেরকম কিন্তু এখানে নেই। তো যারা ভাবছো এই টাকা ডাক্তার হয়ে গেলে অনেক টাকা কামায়, তাদেরকে একটাই কথা বলার, যে হারে আমাদেরকে এই 12 ইয়ার কষ্ট করতে হয় এমবিবিএস এর প্রত্যেকটা প্রপ যে কতটা কঠিন আর কতটা কষ্টকর যায়, সেটা একমাত্র আমিই জানি। আর তারপরে এমডি ডিএম এগুলো করতে 12 বছর টানা আমাদেরকে রেগুলার দিন রাত খেটে রোজ পড়তে হয়। এমনকি এমবিবিএস এও রোজ পড়তে হয়, এক্সামের আগে তো এতটাই পড়তে হয় যে ভাবার বাইরে। যদি ডাক্তারের সাথে টাকা তুলনা করা হয় কাজের সাথে, তাহলে আমি বলবো আর্নিং পুরো একদম নেই বললেই চলে। কারণ এতটাই আমাদেরকে ডিউটি করানো হয়। ইন্টার্নশিপ থেকে শুরু করে পিজিতে যারা থাকে তাদেরকে প্রায় 36 থেকে 48 ঘন্টা করে ডিউটি করতে হয়। সেই তুলনায় কিন্তু আর্নিংটা খুবই কম এখানে। এটাই রিয়েলিটি, যে সবাই বলে ডাক্তাররা বেশি বেতন নেয় বা বেশি টাকা নেয় একটা ওষুধের জন্য, বাট রিয়েলিটি এটাই যে এখানে আমাদেরকে 12 বছর এই সাবজেক্টগুলো পড়তে পড়তে অনেকটা টাইম লেগে গেছে। সব আমরা পুরো লাইফে সবকিছু ছেড়ে এই এক্সামের জন্য প্রিপারেশন নিই, এমবিবিএস একটা ডাক্তার হওয়ার স্বপ্ন দেখি।
তো যারা টাকার জন্য পড়ছো তাদেরকে একটাই কথা বলবো, আদার্স কোর্স বেটার দেন এমবিবিএস। এমবিবিএস কিন্তু শুধু টাকার জন্য নয়, এটাই প্রচুর মেহনত লাগে, প্রচুর কষ্ট করতে হয়। 12 ইয়ার টানা তোমাকে জার্নি করতে হবে, তারপরেও তোমাকে কিন্তু আপডেট থাকার জন্য রেগুলার প্র্যাকটিস, রেগুলার পড়া চালিয়ে যেতে হবে। তো সারা লাইফ তোমাকে ডাক্তার হওয়ার জন্য একটা, যদি তুমি ভালো ডাক্তার হও, পড়ে যেতে হবে। তো এটাই ছিল ওয়েস্ট বেঙ্গলের ডাক্তারদের স্যালারি এখন কারেন্ট।